চোখে জল, পাড়ায় পাড়ায় গিয়ে বলে দিলেন, আমি আর কাউন্সিলর থাকছি না, আমি আর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও থাকছি না। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি তৃণমূলেও থাকছেন না, এমনটাও জানিয়ে দিলেন। আজ মঙ্গলবার সাত সকালে এমন কাণ্ডটাই ঘটাতে দেখা গেল বীরভূমের দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডুকে। এর আগে অবশ্য সোশ্যাল মিডিয়ায় তিনি এমন ঘোষণাও করেছেন গত রাতে। যদিও কাউন্সিলর পদ দলীয় পদ এবং দল থেকে নিজেকে সরিয়ে নিলেও সাধারণ মানুষের সেবায় থাকবেন বলে দাবি করেছেন সাগর কুণ্ডু। জনগণের রায় শেষ কথা, এটা আমাদের মেনে নিতে হবে একটা আদর্শ মানুষ হিসাবে। আর বিশেষ কিছু আমার বলার নেই। হয়তো 12 নম্বর ওয়ার্ডের লোকগুলোর যে সমস্ত তাদের পাশে থাকার চেষ্টা করেছি, পরবর্তীকালে যে সমস্ত কাজে আমার দ্বারা সম্ভব পাশে থাকা আমি অবশ্যই চেষ্টা করবো থাকার। আর এই লোকগুলো যেন ভালো থাকে, 12 নম্বর আমার দুবরাজপুর 12 নম্বর ওয়ার্ডের লোকগুলো এটাই চাইবো। আর পরবর্তীকালে আমার যে পাশে থাকার কাজ সেগুলো আমি এগিয়ে যাব, কিন্তু আপাতত প্রশাসনিক পদ থেকে আমি রিজাইন দেবো, আজই দিয়ে দেবো। আর দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পদ থেকেও আজকে রিজাইন দিয়ে দেবো। কেন এমন সিদ্ধান্ত? সিদ্ধান্ত বিশেষ করে কিছু না, আমারই মনে হচ্ছে যে এবার সময় চলে এসছে। আজ অনেক দিন থেকে আমরা যুক্ত আছি, কিন্তু মনে হচ্ছে সময় চলে এসছে, এবারে সব কিছু মেনে নিতে হবে। আপনি তৃণমূল কি ছাড়বেন? হ্যাঁ, মানে পদগুলো ছাড়লো, তৃণমূল কি ছাড়বেন? হ্যাঁ, আজ ওটাই তো আশা করছি, সব কী করে দেবো, সব থেকে রিজাইন করবো, সব কিছু থেকে রিজাইন করবো। পরবর্তীকালে কি করবেন? বিজেপিতে যাওয়াটা ভাবছেন? না, এখন পর্যন্ত আমি কিছুই ভাবিনি। পরবর্তীকালে আমার পরিবার ও 12 নম্বর ওয়ার্ডের যেসব মানুষের আমার সাথে সবসময় সুখে দুঃখে সবসময় থেকেছে, হয়তো তাদের সাথে নিউট্রালভাবে মিশবো, থাকবো, বা তাদের অসুবিধা বা কোনো কিছুতে পাশে থাকার চেষ্টা করবো। এখন তার শুধু ইস্তফাপত্র জমা দেওয়ার অপেক্ষা। কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য এসডিওকে ইস্তফাপত্র দেবেন এবং দলীয় পদ থেকে ইস্তফা দিতে দলের উচ্চ নেতৃত্বকে ইস্তফাপত্র পাঠাবেন। আর এই সমস্ত কাজটি আজ তিনি করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি দাবি করেছেন, এমন দিন দেখতে হবে তা হয়তো তিনি কোনোদিনও ভাবেননি, তবে মানুষের রায়ই হলো শেষ কথা। না, হয়তো ভাবিনি, কিন্তু হয়তো দিনটা আসবার ভাগ্যে ছিল জন্য এসেছে, ভাবিনি। অন্যদিকে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানিয়েছেন, যতক্ষণ না ইস্তফা দিচ্ছেন ততক্ষণ এসব বলা খুব মুশকিল। তবে দুবরাজপুর পৌরসভায় যে সকল কাজকর্ম হয়েছে সেই সকল কাজকর্মের পরিপ্রেক্ষিতে প্রত্যেক কাউন্সিলরের দিকে নজর রাখা হবে। কেউ কোথায় কোনো রকম দুর্নীতি করে থাকলে তাকে ছাড়া হবে না, তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু, তিনি নাকি তার কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিচ্ছেন এবং দলেরও দায়িত্ব যেটা আছে সেই দায়িত্ব থেকেও তিনি ইস্তফা দিচ্ছেন। এখন অফিসিয়ালি যতক্ষণ না তিনি ইস্তফা দিচ্ছেন, আমরা কেউ জানি না ইস্তফাটা আদৌ সত্য কি মিথ্যা। কিন্তু এটা তো পরিষ্কার, যেভাবে বাংলার মানুষ পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনে তৃণমূল কংগ্রেস বলে আগামী দিনে কিছু থাকবে না। কারণ তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। আর সেই সব কিছু থেকে বাঁচতে অনেকেই তাদের দলের থেকে, তাদের জনপ্রতিনিধি পদ থেকে তারা ইস্তফা দিতে চায়। কিন্তু বাংলার মানুষ তারা যেভাবে এই সরকারকে নিয়ে এসেছে, আমরা সরকারের ভূমিকায় প্রত্যেকটা মুহূর্ত পালন করব। তার সাথে যে সমস্ত পৌরসভা যারা এতদিন চালিয়ে এসেছে, 50 বছর পূর্তিও করেছেন, আমরা প্রত্যেকটা কাউন্সিলরের বিগত দিনের কাজের
প্রত্যেকটা বিষয়ের ওপর আমরা নজর রেখেছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে এবং মানুষের সামনে সেগুলো আমরা তুলে ধরব। এবং যদি দেখা যায় কোনো ধরনের 2 নম্বরই দুর্নীতি সাহারা নেওয়া হয়েছে, তার আইনজ্ঞ ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে এবং পৌরসভাকে স্বচ্ছতা রাখা, দুর্নীতিমুক্ত রাখা, পরিষেবা 100% দেওয়া আগামী দিনে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা করব। বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে বীরভূমের রাজনীতিতে এই ঘটনা যে এক নতুন সমীকরণ তৈরি করলো তা বলাই বাহুল্য। এখন দেখার সাগরকুণ্ডর এই ইস্তফা শেষ পর্যন্ত গৃহীত হয় নাকি স্থানীয় রাজনীতিতে নতুন কোনো মোড় আসে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।